আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? নতুন ভিডিওতে সবাইকে আমন্ত্রণ। এই মুহূর্তে আমি আছি সাদুল্লাপুর উপজেলার কাছাকাছি। এটা হচ্ছে শান্তির মোড়। তো এই যে কচুরিপানাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা বিশাল পালো। তো এই পালো থেকে আর কি আজকে মাছ ধরা হবে। বাতাস তো তো বন্ধুরা, আপনারা পানা দেখতে যাবা নাই, পাচ্ছেন খালি ইয়ে করি খুব বাউন্ডারি সুন্দর কর। নদী বয়ে গেছে এই শান্তির মোড় উপর দিয়ে। তো এখানে একটা অনেক পুরাতন পালো আছে। তো এই পালোতে এখনো পর্যন্ত কোনো মাছ ধরা হয়নি। আশেপাশে যতগুলো পালো আছে সবগুলো থেকেই মাছ ধরা হয়েছে। গ্রামের মানুষদের এই পালোটা নিয়ে একটা আশা থাকে যে এই পালো থেকে প্রচুর মাছ ওঠে প্রতিবারেই। তো এবারও দেখা যাক এই পালো থেকে কি পরিমাণ মাছ ওঠে। দেখুন ভাই, জেলে ভাইরা কিন্তু জাল রেডি করতেছে। এখন এই জালটাকে এই যে দেখতে পাচ্ছেন চতুর্দিক দিয়ে বাঁশ গাড়া আছে, এই দিক দিয়ে আর কি বিছিয়ে দেবে। দর্শক দেখেন, তারা নৌকা থেকে জাল নামিয়ে দিচ্ছে এবং এই জালটাকে এখন সম্পূর্ণ তারা এই নদীর এই পালটাতে বিছিয়ে দিবে। তো বন্ধুরা, এখানে একটা মজার বিষয় হচ্ছে এখানে বিশাল বড় এক প্রায় 30 কেজি ওজনের উপরে একটা বোয়াল মাছ আছে। জানি না এই বোয়াল মাছটা কার ভাগ্যে পড়বে। তো এই বোয়াল মাছটাকে ধরার জন্য অনেক চেষ্টা করতেছে, কিন্তু এখনো পর্যন্ত ধরতে পারে নাই। এই যে দেখুন, জাল বিছিয়ে দিচ্ছে আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে পানি। প্রায় 20 থেকে 30 হাত গভীর পানি। দেখুন, একটা বাঁশ পুরো তলিয়ে গেছে, তাহলে বুঝতে পারছেন যে এখানে কি পরিমাণ পানি। তো সেখান থেকে তারা এই কচুরিপানা পরিষ্কার করে পালো তুলে কিন্তু সেখান থেকে ডুব দিয়ে মাছ ধরবে। খুবই কিন্তু একটা মজার বিষয়। তো বন্ধুরা, আর খুবই অবাক হওয়ার বিষয়, এত গভীর পানি থেকে তারা ডুব দিয়ে মাছ ধরে। জালটাকে বিছিয়ে দেওয়া শেষ। এবারে যে নিচের তলা আছে বা গভীর পানি আছে, সেখানে সুন্দর করে এই বস্তাগুলো দিয়ে চতুর্পাশে আর কি ভালো করে বসিয়ে দিবে, যাতে জালটা স্রোতে না চলে যায় বা জালের নিচ দিয়ে কোনো মাছ না চলে যায়। তার ব্যবস্থা দেখুন তারা করতেছে। তো এই বস্তাকে তারা নিচের মধ্যে জাল পেঁচিয়ে পেঁচিয়ে দিচ্ছে। তো দর্শক, এই যে দেখতে পাচ্ছেন জালটাকে একটু উঁচু করে দেওয়া হচ্ছে, যার কারণ মাছ যেন লাফ দিয়ে না বেরিয়ে যেতে পারে। কারণ রুই মাছ এবং এই বড় বড় যে মাছগুলো আছে এগুলো কিন্তু লাফ দিয়ে বের হয়ে যায়। যে দেখতে পাচ্ছেন এই পুরোটা কিন্তু তারা জাল তোলা করে উঁচু করে দিবে। জালের সম্পূর্ণ প্রসেস শেষে এবারে এই বড় বড় যে দাউন বা কচুরি পানাগুলো আছে এগুলো সবগুলোকে বের করে দেওয়া হবে এখন। দেখুন, ওদিকে ফচ্চুদা কাজ করতেছে, জাল তুলে তুলে দিচ্ছে। আর এদিকে রবীন্দ্র দা আর এদিকে সোবান ভাই সব কচুরি পানাগুলো দেখুন ভেঙ্গে ভেঙ্গে বের করে দিচ্ছে। কারণ এগুলোকে সবগুলোকে পরিষ্কার করে নিতে হবে, না হলে মাছ ধরা অনেক কষ্টকর হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা এই ভিডিওটি দেখতে পাচ্ছেন। তো এরা কিন্তু খুব কষ্ট করে মাছ ধরে, খুবই পরিশ্রম করে করে কিন্তু এই নদী থেকে মাছ ধরে। আর বেশি একটা মজার বিষয় হচ্ছে তারা যে গভীর পানিতে ডুব দিয়ে যে মাছ ধরে নিয়ে আসে, এটা আমার কাছে খুব ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন নদীর স্রোত একটু বেশি, এখন কিন্তু একটু পানি একটু বেশি হয়েছে গত কিছুদিন বৃষ্টির কারণে। এই কচুরিপানার ভিতরেও কিন্তু মাছ থাকে, যেগুলো বাইম মাছ, তারপরে ইসলা মাছ। ইসলা মাছও কিন্তু অনেক বড় বড় ইসলা মাছ এখানে পাওয়া যায়, চিংড়ি মাছ যেটাকে বলে, আমাদের এলাকায় ইসলা নামে পরিচিত। অনেক বড় কচুরিপানা টেনে নিয়ে আসতেছে, দেখেন রবীন্দ্রদা। এই পানাগুলো পরিষ্কার করা হলেই যে গাছের ডালপালা আছে এগুলো তোলা হবে। তোলা হলেই কিন্তু সেখান থেকে মাছ ধরা হবে। তো দর্শক দেখেন, অনেক বড় কচুরিপানার চাপ সকলে মিলিয়ে পরিষ্কার করতেছে। তো এরা মূলত 6 থেকে 7 জন 8 জন পর্যন্ত মাছ ধরে। কারণ এখানে প্রচুর পরিমাণে কচুরিপানা থাকে, সেই সাথে অনেক ডালপালা থাকে, সেগুলো তুলতে হয় এবং জাল ঠিকভাবে বসাই দিতে হয়। দিয়ে তারপর এখান থেকে মাছ ধরতে হয়, খুব পরিশ্রম হয় ভাই। অবশ্যই তাদের জন্য একটা লাইক করবেন। দেখুন, তারা অনেক পরিশ্রম করে তারা মাছ ধরে। তো কখনো কখনো তাদের পরিশ্রমের ফল ভালো হয়, কখনো কখনো পরিশ্রমের ফল খুব তেতো হয় বা মাছ কম হয়, যার কারণে তাদের হাজিরা যেটা হয় সেটা টাকা অনেক কম হয়। তারা যেহেতু 8 জন মিলিয়ে কাজ করে, 7 8 জন মিলিয়ে কাজ করে, একজন এক একজনের যদি 500 টাকা করে হাজিরা হয়, তাহলে পরও মনে করেন 4 5 হাজার টাকার মাছ বিক্রি করতে হয়। তবে এখন নদীতে প্রচুর মাছ কম। তো গতবার মাছ হয়েছিল, এবারে অনেকটাই মাছ কম। কারণ এই মাছের যে মাছগুলো এখন শেষ হয়ে যাচ্ছে নদী থেকে, যার কারণে মাছ কম।
দেখুন বিশাল বড় কচুরি পানার ঝাঁক ধরছে, সেটাকে টেনে টেনে বের করে দেওয়া হচ্ছে। দর্শক দেখেন প্রায় কচুরি পানা প্রায় পরিষ্কার করা শেষের দিকে আপনারা দেখতে পাচ্ছেন। তো একটা জাল ছিল, ওইদিকে একটু জাল শর্ট পড়ছিল, ওই দিক দিয়ে যেন মাছ লাফ দিয়ে বের না হয়ে যায়, যার কারণে উপর দিয়ে আর একটা জাল দিচ্ছে, দেখতে পাচ্ছেন। তো সব পরিষ্কার করা শেষ, এখন শুধু যে গাছের ডালপালা যে পালো, যেটা কি আসলে মেইন জিনিস বলে এই পালো, এর ভেতরেই কিন্তু মাছ ঢুকে থাকে। বড় বড় মাছ ঢুকে থাকে, যেমন বাউস মাছ, তারপরে বোয়াল মাছ, রুই, মিরকা, কাতল, মানে যেগুলো কি পালোর মাছ সেগুলো কিন্তু ঢুকে থাকে। দেখুন তুলতেছি সব। এই যে পচ্চুদা পালো তোলার কাজ শুরু হয়ে গেছে নৌকা দিয়ে। দেখুন অনেক বড় বড় ডাল নৌকার উপরে মাথা তুলে সেগুলো উঁচু থেকে টেনে টেনে নিয়ে আসতেছে। তাহলে বুঝুন ভাই, তাহলে তারা কীরকম পরিশ্রম করে। দেখুন এইদিকে সব কচুরি পানা বের করে দিচ্ছে। পালোগুলো অনেক পুরাতন, যেগুন সেগুলো সব ছালগুলো সব পচে গিয়েছে। মাছ হবে মনে হয়, প্রচুর মাছ হবে, কারণ এই পালোটা সব থেকে হলো পুরাতন। আশেপাশে সব পালো থেকে মাছ ধরা হয়েছে, কিন্তু এটা থেকে এখনো পর্যন্ত মাছ ধরা হয়নি। এই যে দেখেন একটা মাছ ধরার শুরুতে পালো তোলার মধ্যে একটা আর মাছ ধরে ফেলেছে। পচ্চুদা বিশাল বড় গাছের ট্যাক তুলে নিয়ে আসতেছে নৌকায় করে। দেখেন ঘুরো ঘুরো ঘুরো, বড় বড় ট্যাক, বিশেষ এগুলো হচ্ছে সব আম গাছের ট্যাক। আমরা ট্যাক দিলে জানি মাছ ভালো থাকে সেই পালোর ভিতরে। আম, তারপরে আপনার তেঁতুল, তারপরে সরেয়া গাছের ট্যাক, এগুলা গাছের ট্যাক দিলে মাছ ভালো থাকে। এই যে দেখুন বিশাল বড় ট্যাক, গাছের ট্যাক, আম গাছের ট্যাক। সোবান ভাই সেটাকে টেনে উপরে তুলতেছে, আর পচ্চুদা আবার যাচ্ছে সেই পালো পালো তুলতে, ট্যাক তুলতে। দেখুন প্রতিটা ট্যাকের মধ্যে বস্তা বান্ধন দেওয়া আছে, যার কারণে এই ট্যাকটা যেন ডুবে যায় আর স্রোতে যেন না চলে যায় সেই ব্যবস্থা করে রাখছে। এই যে দেখেন বিশাল বড় ট্যাক টেনে উপরে তুলতেছে। কি এটা? ও নিচের মধ্যে বাজে গেছে। দেখেন দুইটা ট্যাক একসঙ্গে জোড়া, সেগুলোকে রশি দিয়ে টেনে টেনে বস্তাগুলো কেটে দিয়ে উপরে তুলতেছে। দর্শক দেখেন বিশাল বড় ঝোপ, বাঁশের ঝোপ, দেখুন বড় বড় বাঁশ গেছি জালছি। তো দর্শক দেখেন এখনো কিন্তু জাল ছিঁড়ে যাইতে ধরছিল। এটা একটা বাঁশও দিছে, অনেক বড় বড় বাঁশও রাখছে এখানে। দেখুন তা টেনে টেনে নিয়ে আসতেছে উপরে। দর্শক মন্ডলী, পালো তোলা কিন্তু শেষের দিকে। তো একটা বিশাল বড় পালো তুলে নিয়ে আসতেছে, দেখেন পচ্চুদা নৌকায় করে টেনে টেনে। তো এই পালোটাই মনে হয় শেষ হবে, পালো তোলা আর পালো নাই। এটা অনেক বিশাল একটা পালো, একবারে যেটাকে তুলে নিয়ে আসতেছে পচ্চুদা নৌকায় করে। এই যে দেখেন একেবারে অনেক ঝোপালো পালো। পালো কিন্তু যত ঝোপালো টেক পালা দেওয়া যায় তত কিন্তু মাছ ভালো থাকে সেই পালোর ভিতরে। দেখেন এখানে একটা কোঞ্চার বোঝা তুলতেছে নৌকায়, দেখা যাক এই বোঝার ভিতরে কিন্তু বাম মাছ থাকে। দেখি 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 কি মাছ ওঠে। তোলো 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 তোলো। এই যে নাই, কোনো মাছ নাই। দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু পরিষ্কার করে নিয়েছে তারা। এখন দেখতে পাচ্ছেন যে এই যে দেখেন সম্পূর্ণ পরিষ্কার হয়ে গেছে। এখন যে ওচার জাল আছে যেটাকে উপর দিয়ে বিছিয়ে দিবে, যে জালটা না দিলে কিন্তু কখনোই মাছ ধরা সম্ভব হবে না। এই যে দেখুন সেই জালটা তারা কিন্তু বিছিয়ে দেবে। এখন তিনজন নৌকায় উঠছে আর দুইজন সাইড দিয়ে জাল টেনে নিবে। টেনে নিয়ে নিয়ে একটা সম্পূর্ণটাই বিছিয়ে দিবে, আর একজন যাচ্ছে দেখেন। খাবার দাও খাবার দাও। তো তাদের মাছ ধরার যে দৃশ্যটা আমার কাছে খুবই ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। এই যে দেখুন দুইজন নৌকা বইতেছে, আর দুইজন দুই দিক দিয়ে জালের যে কাঠি আছে, যে আর কি গুলো আছে সেগুলো টেনে টেনে
মানে চতুর্দিক দিয়ে দিচ্ছে আর কি। তো এই জালটা বিছানোর পরেই সেই মাছ ধরা শুরু হয়ে যাবে। দর্শক, আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখুন জাল দেওয়া প্রায় শেষের দিকে। তারা সুন্দরভাবে জালটাকে একেবারে উপর দিয়ে নিচ পর্যন্ত একেবারে বিছাইয়ে দিল, যাতে মাছ না বেরিয়ে যেতে পারে। দেখতে পাচ্ছেন আপনারা, শেষ, জাল বিছিয়ে দেওয়া শেষ, এখন মাছ ধরা হবে। দর্শক দেখুন, তারা ডুব দিচ্ছে মাছ ধরার জন্য। মাছ ধরা বাদে সমান কোনছে আচ্ছা বাউস দাঁত ফেলে দিন ধরবো না। দর্শক দেখেন, রবীন্দ্রদা বিশাল বড় মাছ ধরে নিয়ে আসছে। দেখা যাক কি মাছ ধরছে। ওয়াও দর্শক দেখেন, বিশাল সাইজের একটা বাউস মাছ। ও কালার দেখেন, অনেক বড় একটা, প্রায় 1 কেজির মতন হবে বাউস মাছ। খুব সুন্দর একটা সাইজ। ওয়াও, কেবল শুরু হয়ে গেছে মাছ ধরা। এই যে দেখেন সেই মাছটা, দেখুন কত বড়, দেখছেন? 1 কেজি হবে না। কিছু হবে না। এই যে দেখেন আবার একটা বাউস মাছ। তো বন্ধুরা, শুধু বাউস মাছে বেশিরভাগ ধরা পড়তেছে। অলরেডি 2টা বিশাল বড় বড় বাউস মাছ ধরা পড়ছে, মাশাআল্লাহ। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটি অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত কিন্তু তারা ডুবতেছে মাছ ধরার জন্য। ও দেখুন, নদীর মধ্যে যে কাজ থাকে সেই কাজগুলো ফালাই দেয় মাছ ধরতে, কিন্তু খুবই ও প্রচুদা বিশাল বড় এক আর মাছ। দেখুন আর মাছ ধরা পড়ছে। এই যে দেখেন আর মাছটা প্রায় 1/2 কেজির উপরে হবে আর কি, বেশ মোটামুটি। আর মাছ খেতে কিন্তু খুব সুস্বাদু হয়, ভালো লাগে কিন্তু আর মাছ খেতে। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। এই যে দেখুন, এইটা হচ্ছে যে বাউসটা ধরলো কিছুক্ষণ আগে, আর মাছটা ধরার আগে। এই বাউস মাছ হবে, আমার একটা জিনিস ভালো লাগে কি, এই বাউস মাছটা কিন্তু এই যে কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার, যেটা দেখতে কিন্তু খুব আকর্ষণীয়। এটা কিন্তু খেতেও খুব সুস্বাদু হয় মাছটার, নদীর মাছ। দর্শক মণ্ডলী, তারা গভীর এই পানিতে 12-13 হাত পানির নিচ থেকে তারা ডুব দিয়ে যে মাছ ধরে নিয়ে আসে, খুবই একটা ভালো লাগার বিষয়, ভালো লাগে আর কি। দেখি আবারও একটা মাছ ধরে নিয়ে এসছে। ও এবারও বিশাল সাইজের এক বাউস মাছ। এই যে দেখেন দর্শক, যেটা দেখে সত্যি অবাক হওয়ার মতন, তারা ডুব দিয়ে যে এত সুন্দরভাবে বড় বড় মাছ ধরে নিয়ে আসে। দর্শক দেখেন আবারও একটা মাছ। ও 2টা মাছ একসঙ্গে, 2টা মাছ 2 হাত দিয়ে 2টা মাছ। তো এই দাদাটা খুবই মাছ ধরতে পারে দেখা যাচ্ছে। দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন আবারও একটা মাছ ধরছে, কালার। ওই ভাইটার নাম জানি না, কি মাছ এটা, আয়ের মাছ, বিশাল বড় আয়ের মাছ ধরছে। দেখেন ও ওয়াও, কালার কালো হয়ে গেছে আর মাছ, দেখুন। ও হু। তো দর্শক, এখন যেই ওছার জালটা আর কি ফালাই রাখছিল, সেই জালটাকে তোলা হচ্ছে। দেখা যাক এই জালের মধ্যে কি রকম। ও অনেক মাছ পড়ছে জালের মধ্যে। ডুব দিয়ে যেই মাছটা আর কি তুলতে পারে না, তারা ধরে উপরে নিয়ে আসতে পারে না, সেই মাছটাই কিন্তু জালে পেঁচিয়ে রাখে। দেখতে পাচ্ছেন আপনারা, এই ওসার জালটা কিন্তু টেনে টেনে তুলতেছে উপরে। খুবই ওজন আর কি এই জালটার, কারণ কাঠি প্রায় থাকে 8-9 কেজি, আর জালের সুতোর ওজন তো আছে, তার মধ্যে বাজে অনেক বড় বড় মাছ, সেই মাছগুলোরও ওজন হয়। দেখতে পাচ্ছেন তারা টেনে টেনে কিন্তু সেই জালটাকে উপরে তুলতেছে। মাছও দেখা যাচ্ছে, বাউস মাছ, মিরকা মাছ। এই যে দেখেন, তবে 3জন মিলিয়ে আর কি এই জালটাকে তোলা সম্ভব হচ্ছে না। এখন উঁচুই নেওয়া হবে এই জালটাকে। দেখেন প্রচুর মাছ উঠছে কিন্তু। ওয়াও দর্শক দেখেন, মনে হয় মাছ বেঁধে বেঁধে আছে জালের মধ্যে। টানিয়ে সেই চারিদিকে যাওয়া হচ্ছে।
তবে আজকে বাউশ মাছটা একটু বেশি উঠতেছে জালের মধ্যেও এবং হাত দিয়েও ধরতেছে, যেটা বাউশ মাছটাই আর কি বেশি ধরতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আরে এলা মেলা জাল আছে। মোর শোল কি তোকে আর পাইস নে? আচ্ছা আসনি। আচ্ছা আসনি। ওই সানা যখন না হবে তো চালে তো আমি উঠে। কানি রে মস্ত জায়গা আছে। দাদা দাদা আমা সালামা নাই হি ভাই বলে হ্যাঁ দাদা কেন দিবেন দাও এই তোমাকে না এই যে বস্তাটা গড্ডি আসছে এডি, এর জন্য অত ভারী হয়েছে না না, সাইজ ছোট। এই একটা দিছে মানুষ 21 বার দেয় মুই মেয়ের কালার করে রুইর কালার না হয়েছে নিয়ে এগুলো ঝাপিল গা রুইর বোধ মাছ হবে না ওটা কালা কে তার ওই খালি বস্তাতে আসলো আর অন্য ওঠার কোনো ওঠার যায় নাই জোড়াই বল না একটা বস্তাতে আছে এখন থাক তুই যেতে সেটি সেই বস্তাটা আছে জাল থুদা করে জাল গুলো হলে জাল খায় নে না মাছ করে থুদা করে জাল আদা মাছ মাছ করে ভাই করি বেলা কয় বলটা কেন দিছি সেটি এখানেও জ্বালা গুসারি উড়ে বলটা দিছি জ্বালা ও গরিব মাছ বলটা যা তুই সবই যে বলটা আর মানে দোস্তি কি কেটে বলটা একটা লইয়া একটা বড় একটা ছোট দুইজনে এলে ফলটাছে তিনটে বিরগা তো চলো এই নাও সাপা এতিন না কেন ওখানে এতিন ওই খাইর করে একটা মানুষ আছে সেটা আছে দে দে গুনারি আর মাছ হারাইলো রে এ কই যা মন্ড মাছ এই ওটা দস্তি চলো এই বাগে মাছটা এই ধরো গালকান হা করো যাই যে এই যে মাছটা নেই ওজালা সিরা ভাই যে সিরা খান টানা কোন ভাবে সিরা মাছটা কত ভাই একটা ধরো ভাই সব থেকে কালা কুচকুচ এইটা লে কালো হয়ে গেছে দাও এই ফেসবুকটা দাও তো আমাকে লাল ফেসবুক এই আর একটা ফেসবুক বানাইছি ওই যে হুটো একটা আছে ইউটিউব কই না টানি লাগি দেরি করতে এ না ফেসবুকে ভিডিও চালু করলাম এই ভিডিও দাও হুম না যার পান এটা কি আছে কথা থাকলে না যার পান মেসেঞ্জার মাঝে ইউজ করতে মেসেঞ্জার সাপে হ্যাঁ মুই ছাড়া নাও ছাড়া কেউ নাই
তোর হে মাছ মরে না কি করবে অক্সিজেন নিয়ে যা সোজা হয়ে গেছে এটা ভিতরে বন্ধুরা এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখন এই দিকটা সম্পূর্ণ আর কি জাল ফেলিয়ে মানে মাছগুলোকে সরিয়ে নেওয়া হয়েছে ওই পালুর দিকে, আর যেদিকে যেগুলো ধরা পড়ছে সেগুলো তো পড়ে গেছে ওসার জাল ফেলার পরে। এখন জালটাকে ওই দিকে টেনে নেওয়া হবে। তো বন্ধুরা সব শেষে চমক থাকে কিন্তু ওই জায়গাটায়, ওই জায়গাটায় কিন্তু সব থেকে চমক থাকে, কারণ এদিকে যখন মাছ বোলাবুলি পরে পালুগুলো তোলা পরে মাছগুলো কিন্তু সব প্রায় মাছ ওই জায়গাতে যায় ঢুকে থাকে। এদিকে দুই চারটা ধরা পড়ে, তার থেকে কিন্তু বেশি মাছ ধরা পড়ে ওই জায়গাটার মধ্যে। এখন ওই জায়গাটাতে জাল টেনে নিয়ে যাওয়া হচ্ছে, দেখেন দর্শক, এই যে দেখেন প্রায় জাল কাছাকাছি চলে আসছে। এখন আবারও সেই বস্তা দিয়ে এবং জাল উঁচু করে দিবে তারা, দিয়ে কিন্তু সুন্দরভাবে আবারও এই কচুরিপানাগুলো পরিষ্কার করে নিচে যে ডালপালা ছিল সবগুলোকে পরিষ্কার করে নিবে, নিয়ে কিন্তু তারা এখন মাছ ধরবে। তো একটা পালর মাছ ধরতে গেলে সারা দিন চলে যায়। এই যে দেখেন জাল কিন্তু প্রায় কাছাকাছি চলে আসছে। এখন তারা এই যে ভেতরে যে কচুরিপানাগুলো দেখতে পাচ্ছেন এই কচুরিপানাগুলো সব ওই দিকে সরিয়ে দেবে। তো এখনো পর্যন্ত কিন্তু একটা বল মাছও দেখা দেয়নি, কারণ এখানে যে একটা বিশাল বড় বল মাছ আছে এই বল মাছটা কিন্তু এখনো পর্যন্ত দেখা দেয়নি। মনে হয় এখানে সেই বল মাছটা নাই। ভাই আমি গল্প করতেছি না, এখানে এই সেই বল মাছটা একজনে ধরছিল বড়শি দিয়ে, সে আটকাতে পারে নাই, অনেক বড় বল মাছ। তার কাছ থেকে গল্প শুনে আমি আপনাদেরকে বলতেছি। দেখুন দর্শক কচুরিপানা প্রায় পরিষ্কার করার শেষের দিকে ভাগনা দেখতে পাচ্ছেন। তো এখন এখান থেকে ডুব দিয়ে মাছ ধরবে। এখানে সেই ওসার জাল আর কি ফালাবে না মনে হয় সম্ভবত, কারণ এখানে ছোট জায়গা, ওসার জাল কিন্তু অনেক বড়। এই যে দেখেন সম্পূর্ণ পরিষ্কার করা হয়ে গেছে অলরেডি। একটা মিরকা মাছ, না মিরকা নাকি, হ্যাঁ মিরকা কিটা না, হ্যাঁ আর মাছ ধরছে, তিনি আর মাছ ধরছে একটা। এই যে দেখেন সেই আর মাছ বিশাল বড় আছে, প্রায় কেজি খানিকের মতন হবে আর মাছ। তো আর মাছ কার কার পছন্দ ভাই একটু কমেন্টে জানিয়ে দিবেন আমাকে। আর এইটা হচ্ছে মিরকা মাছ। মিরকা মাছগুলো দেখতে প্রায়, ও পচ্চুদা মিরকা মাছ ধরে নিয়ে আসছে। এই যে দেখেন আজকে অনেক কি মাছ বিশাল বড়, দেখেন বিশাল বড় ইয়া মাছ, বাউশ মাছ। আজকের সব থেকে বড় মাছ হচ্ছে হলো এই বাউশ মাছটা, দেখেন কত বড়, মাশাল্লাহ মাশাল্লাহ। এইরকম মাছ হইলে আর কি লাগে, দেখুন কত বড় সাইজ, 1 কেজি পার হবে, 1 কেজি পার হবে এই মাছটাকে। হয়তোবা আমার মোবাইলের ক্যামেরায় ছোট দেখতে পাচ্ছেন, কিন্তু আমার হাত দেখুন কত বড় ভরে গেছে। দেখি আবারও কি মাছ ধরে। পচুদা জালের রশি ধরে টানতেছে, দেখেন এই যে আবারও মাছ ধরছে। এই যে মিরকা মাছ, আজকে মিরকা মাছ বেশি হচ্ছে। এই যে দেখেন ও অলরেডি 3টা মিরকা মাছ ধরে ফেলেছে। দেখি এই ভাইটি কি মাছ ধরছে, কি বাউশ। তোমার ভাগ্যে আজকে বড় মাছ নাই, খালি ছোট ছোট বাউশ মাছ ধরে নিয়ে আসো আজকে। বড় মাছ ধরে না, ছোট ছোট বাউশ মাছ ধরে নিয়ে আসো। দর্শক আবারও ডুব দিয়েছে, এই যে দেখেন আবারও ডুব দিচ্ছে। দেখা যাক এবারে কি মাছ ধরে নিয়ে আসে। কি মাছ, ও বিশাল সাইজের বাউশ আবারও চলে গেছে। বাউস বড়টা বাউস দিয়ে বেড়েছে। দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আবারও একটা মিরকা মাছ। এই ভাইটি খুব মাছ ধরে, মাছ ধরার ওস্তাদ, যেন প্রতিটা ডুবে একটা করে মাছ ভাবা যায়। তো দর্শক মণ্ডলী আবারও এই ফলি মাছ। তো এইভাবেই ডুব দিয়ে তারা গভীর পানি থেকে যে মাছ ধরার দৃশ্যটা খুবই ভালো লাগে। আবারও কিন্তু ডুব দিচ্ছে পচ্চুদা, এই যে বাউশ মাছ ধরতেছে। দর্শক এখানে কিন্তু পচ্চুদা আছে, এই যে সুন্দর সুন্দর বাউশ মাছ ধরতেছে। বন্ধুরা যারা এখনো আমার ভিডিওটা লাইক করেননি তারা অবশ্যই এখন লাইক করে দিন। এই যে ফলি মাছ ধরতেছে, ডুব দিয়ে ফলি মাছ ধরতেছে, অবাক করার বিষয়। তো
তো দর্শক বন্ধুরা প্রায় কিন্তু দেখতে পাচ্ছেন সকলে কিন্তু এই যে শেষের জায়গাটাতে কিন্তু একটা করে যে ডুব দিচ্ছে আর মাছ কিন্তু ধরতেছে। খুব সুন্দর দৃশ্য দেখুন। এরকম দৃশ্য দেখা এটা তো বড় খুবই মাছও ধরে নেবে। আপনাদের এটা তো বড় ইয়া মাছও হয়ে ধরে যায়, নেবে। সবারই চোখে পড়ে না, হ্যাঁ। তাই আপনাদের বিনোদন দেওয়ার খালি জন্য খালি কিন্তু আমি ফাটে এই যায়। ভিডিওগুলো করে আপনাদেরকে দেখাই। দেখুন দর্শক, আপনারা যে দেখতে পাচ্ছেন তারা কিন্তু ডুব দিয়ে মাছ ধরতেছে। আপনারা অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম মাছ ধরা ভিডিও পেতে। আসলা রুই 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 দেখুন একসঙ্গে দুইটা মাছ ধরছে, একটা বাউস মাছ আর হচ্ছে শ্যারম পুঁটি। এই যে ও এই যে যে আর মাছটা ধরছে একটা, সেটা দেখুন কত সুন্দর সাইজ। তবে আজকে বেশি বড় মাছ যেটা সেটা এখনো পর্যন্ত পাওয়া যায়নি। যেমন বড় বড় আর থাকে, বল থাকে, তারপরে রুই থাকে। রুই মাছ একটা দেখা গিয়েছে, কিন্তু সেই রুই মাছটা এখনো পর্যন্ত ধরতে পারেনি তারা। দেখছেন এখনো কিন্তু ডুবতেছে তারা মাছ ধরার জন্য, অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছে। হ্যাঁ, কি ধরছে কেউ? বাউস মাছ। আজকে সব থেকে বেশি পরিমাণে যে মাছটি ধরা পড়ছে সেটা হচ্ছে বাউস মাছ। দেখেন সুন্দর সুন্দর বাউস মাছ। তো যে মাছগুলোকে ধরছে সেই মাছগুলোকে নৌকায় তোলা হচ্ছে। দেখ নৌকা থেকে আপনার যে ঝোলা আছে সেই ঝোলার মধ্যে তুলতেছে তারা। তো দর্শক বন্ধুরা, মাছ ধরা যে ডুব দিয়ে যে মাছ ধরাটা, এখন সেই ডুব দিয়ে মাছ ধরা শেষ। তো এখন নৌকা যে মাছগুলো রাখছিল সেই মাছগুলো সবগুলো এক জায়গায় করা হচ্ছে। এই মাছগুলো আপনাদেরকে দেখাবো আজকে কি পরিমাণ মাছ এখানে আর কি পাইলো তারা। নৌকায় একটু পানি বেশি হয়ে গেছে, পানিটা একটু কমিয়ে নিচ্ছে। তো বন্ধুরা, অনেক পরিশ্রম করার পর যদি মাছ পাওয়া যায় তাহলে ভালো লাগে, আর যদি মাছ যদি না পাওয়া যায় তাহলে কিন্তু মন মানসিকতা আর কি কেমন হয়ে যায়। তো তারপরও আজকে বেশ মোটামুটি মাছ ধরা পড়ছে। বড় বড় বাউস বাউস মাছে বেশি ধরা পড়ছে। আপনারা দেখতে পাচ্ছেন মাছগুলো কিন্তু নৌকা থেকে সরিয়ে নিচ্ছে তারা। তো বন্ধুরা, শেষ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, আর মাছ ধরাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে শেষটুকু যে গুঁড়ো গুঁড়ো মাছ যেটাকে বলে, যেমন পুঁটি, তারপর পাথরচাটা আর বিভিন্ন রকমের যে দেশি মাছগুলো আছে, সেগুলো কিন্তু শেষের দিকে ওঠে। দেখা যাক শেষের দিকে সেই ছোট মাছ কি পরিমাণ মাছ ওঠে, সেটা আপনারা এই জাল টানলে আর কি বুঝতে পারবেন। এদিকে ফাঁকা আছে তো বাইম মাছ মানুষ চেনে মানে কি কয় যে থেকে যদি বাম দিয়ে বেটা কি মানুষ এই শয়তানি লরে শয়তানি লরে ওর সাথে বেল এবারে ভিডিও না হলে 50 মিনিট হয়েছে। ভিডিও আইছে এডিট করতে কাম সারা।
আর খালি মাত্র 3টা আর ধরা হইলো, 3টা 4টা আর ধরা হইলো। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে জাল টেনে নেওয়া শেষ, সম্পূর্ণ পোসের শেষের দিকে। দেখি কি পরিমাণ মাছ উঠছে এখানে। দর্শক দেখুন, এই যে ছোট ছোট মাছ উঠছে জালের মধ্যে, ছোট যেগুলো আর কি পাথর চাটা, মওয়া, চান্দা মাছ, তারপরে বিভিন্ন রকমের মাছ, ফলি মাছ, এগুলো মাছ কিন্তু উঠছে এখানে। সেগুলোকে এখন বাছাই করবে। তবে পানি খুব গভীর, তো তাই আর কি দেশি মাছ যেগুলো ছোটো চুচড়া মাছ, যেমন যে দেশি পুঁটি, পাথর চাটা, এই মাছগুলো কিন্তু খুবই কম ওঠে বেশি পানির মধ্যে। আর যখন পানি কম হয় তখন কিন্তু এই মাছগুলো প্রচুর পরিমাণে মাছ ওঠে। না হলেও যে জায়গাটায়, না হলে এই পাইলাতে এক পাইলার উপরে এই চুচড়া মাছগুলো উঠতো। পুরো বাইমনে বলে উঠছে কই তোর ভাই। এই আরির বাসগুলো ছাড়ি দাও, এই আরির বাসগুলো ধরে নাও। বড় হবে নষ্ট হয়ে লাভ কি? এবার কাছে দূরে বসে সামনে বার দূরে বান না। আস্তে আস্তে কমে যাইতেছে ভিডিও কইরা কই ছাড়ি দেবো জায়গা আছে। দর্শক এই যে দেখেন মাছ এই বাছাই করার শেষ আজকের বারে। এই যে দেখতে পাচ্ছেন এই দেশি চুচড়া মাছ এইটুকুই আছে। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ মাছ ধরার শেষে আপনাদের যে ঝোলায় মাছ ভরিয়ে রাখছিল, তারা মাছগুলোকে বত্তে রাখছিল। এখন মাছগুলো নৌকায় ঢালা হবে। ঢালার পর যে পালোয়ালা ছিল তাকে অর্ধেক দেওয়া হবে, আর অর্ধেক এই যারা মাছ ধরছে আর কি অনেক কষ্ট করে তাদেরকে তারা নিবে। সেই মাছগুলো দেখুন, এই যে কি পরিমাণ মাছ উঠছে আপনারা একটু লক্ষ্য করে দেখুন। আগের তুলনায় এবার মাছ কম, অনেক পরিমাণ মাছ কম। গতবারে প্রচুর পরিমাণে মাছ উঠছিল, প্রায় 1 নৌকা মাছ। সেই হিসেবে দেখেন এবারকার কি পরিমাণ মাছ কম, তাহলে বুঝতে পারছেন আপনারা। তো বন্ধুরা শেষ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখুন প্রচুরটা কিন্তু মাছগুলো বের করতেছে। আর মাছ সম্ভবত 3টা আর মাছ ধরা পড়ছে, আর সবগুলোই হচ্ছে বাউশ মাছ আর মিরকা মাছ। মিরকা মাছ বেশ মোটামুটি 3টা 5টা 5 থেকে 6টা মিরকা মাছ আছে। খালি এতগুলো এর থেকে বেশি। দেখুন আর মাছ কিন্তু কাটা বেঁধে গিয়েছে, কাটা বাজে গেছে একেবারে জালের মধ্যে। দর্শক এই দেখেন সবগুলো মাছ বের করা কিন্তু শেষ। এই একটা মাছ আছে আর কি, আর মাছ যেটা আর কি ওখানে বাজে গেছে। তবে এই যে গভীর পানি, সেই গভীর পানির তুলনায় আর মাছ তুলনামূলকভাবে কম, কারণ একটু পানি বাড়তি হওয়ার কারণে মাছ কিন্তু সব মানে সিটে হয়ে গেছে। এই যে দেখেন মাছ। আজকের বারে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ বন্ধুরা, ভালো থাকবেন।